হ্যালো এভরিওয়ান। আমি দোয়েল। আমি মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব ভাবলাম, যেটা নিয়ে আমরা সচরাচর খুব একটা কেউ কনসার্ন নই, খুব একটা আলোচনা খুব একটা করি না আমরা জেনারেলি। সেটা হলো মাকে নিয়ে আলোচনা, মায়ের ডিপ্রেশন, মায়ের অ্যাংজাইটি। এগুলো নিয়ে আমরা জেনারেলি আলোচনা করি না। আহ, আমার আমার কাজের সূত্রেই ধরে নেওয়া যাক, বেশি এই কারণেই আমি প্রচুর প্যারেন্টসদের মিট করি, যেখানে স্বভাবতই দেখা যায় যে মা, বাবা এবং মায়ের মধ্যে অবভিয়াসলি মা একটা সবসময় অ্যাংজাইটি নিয়ে আসছে ছেলে বা মেয়েকে নিয়ে। বাবা করছে অ্যাংজাইটি, কিন্তু বাবার মধ্যে অতটা যেন নেই মায়ের মধ্যে যেটা হয়। ছোটবেলা থেকে আমরা শুনে আসি যে মা হওয়া মুখের কথা নয়। সত্যি মা হওয়া মুখের কথা নয়। একটা মায়ের মা হওয়ার জার্নি, এবং মা প্রতিদিন শিখছে, কিন্তু মা হওয়ার কোনো গাইড বুক নেই, একটা কোনো কোর্স নেই যেটা করে আসতে পারে। মা প্রতিনিয়ত শিখছে, কিন্তু মা সবসময়ই মনে করছে যে আমি বোধহয় আমার সন্তানের জন্য একদম সেরাটা দিতে পারছি না। এবং সেখান থেকেই মায়ের শুরু হচ্ছে গিল্ট ফিলিং, মায়ের শুরু হচ্ছে ডিপ্রেশন, মায়ের শুরু হচ্ছে অ্যাংজাইটি। আমার কাছে এটাই বহু বহু প্যারেন্টসরা আসেন, যারা মারা আসেন, সিঙ্গেল মাদার অথবা আহ, আহ, যারা বোথ প্যারেন্টসই আসছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাদের খুব একটা অ্যাংজাইটি সবসময় একটা, এবং সবসময় তারা ভাবছেন যে আমি তো চাকরি করি, ঠিকমতো করে সময় দিতে পারি না সন্তানকে সন্তানকে দিতে পারি না, এবং সেই কারণেই হয়তো সন্তান আমার কথা শুনছে না, বা তার হয়তো পড়াশোনায় ঠিক মতো করে মন বসছে না, বা পড়াশোনা সে করছে না। এবং মা কিন্তু প্রতিনিয়ত, সে চাকরি করা মা হতে পারে, সে যে মা গৃহবধূ যে বাড়িতে থাকেন সেই মাও হতে পারে। সবাই কিন্তু একই কথা বলছে, আমি বোধহয় আমার রোলটা ঠিক মতো করে নেভাতে পারছি না। কিন্তু আমি সেই সব মাদের বলবো যে আহ, মা কিন্তু সবসময় সন্তানের ভালোই চায়। সন্তানের জন্য মায়ের থেকে বেটার ভালো কেউ চাইতে পারে না, এবং মা যেটা করতে পারে সেটা আর কেউ পারে না। মা হলো সন্তানের, মানে সন্তানের কাছে মা হলো একটা আয়না। মা যেরকম যা আচরণ করবে, সন্তানও কিন্তু সেই রকমই আচরণ করবে। মা যদি খুব, আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি, বহু আমাদের প্রফেশনাল লাইফে দেখেছি যে যে মা খুব টেনশন করে, সন্তানও কিন্তু খুব টেনশন করে। আবার যে মা খুব হ্যাপি গো লাকি, সেই সন্তানও কিন্তু খুব হ্যাপি গো লাকি হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই সব মাদের জন্য বলবো, যারা অযথা, বা হয়তো কারণ আছে তাদের সন্তানের চিন্তা করার জন্য, কিন্তু আমি শুধু এটা বলবো যে সন্তানকে জন্ম দিয়েছেন মানে এই নয় যে সন্তানের কাছে আপনি সবকিছু সবসময় আপনি সন্তানের জন্যই ভাববেন, সন্তানের জন্যই করবেন, আপনার নিজেরটা কখনো ভাববেন না। আপনাকে ভালো থাকলে, আপনি যদি ভালো থাকেন, তাহলেই কিন্তু সন্তান ভালো থাকবে, সবাই ভালো থাকবে আপনারা। তো আমি সেই ক্ষেত্রেই বলব মাদের, যে মারা নিজেদের যত্ন নিন, নিজেদের অ্যাংজাইটি চেষ্টা করুন দূর করার। সেই জন্য যে যে কাজগুলো করা দরকার সেইগুলো করার খুব প্রয়োজন আছে। যেমন আমি সবসময় যেটা বলে থাকি আমার ভিডিওতে, বা সবাইকে, আমার পেশেন্টদের সবসময় বলে থাকি যে অ্যাংজাইটি দূর করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেটা রোল হলো, সেটা হলো এক্সারসাইজ করা, নিজের জন্য সময় বার করা, গিল্ট ফ্রি হয়ে বাঁচা। আপনি যেটা করছেন আপনার সন্তানের জন্য, আপনি বেস্টটা করছেন। এটা যদি আপনি রোজ দিন আপনাকে নিজেকে যদি বোঝাতে পারেন, তাহলে আপনার মধ্যে কোনো গিল্ট ফিলিং থাকবে না যে আমি বাইরে কাজ করতে যাচ্ছি বলে আমার সন্তানকে আমি সময় দিতে পারছি না। আপনি বাইরে কাজ করছেন বলেই আপনার সন্তান অনেকগুলো জিনিস হয়তো সে শিখতে পারছে বা করতে পারছে, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারছেন আপনার সন্তানের জন্যে। তো আমি সেই জন্যই বলবো মাদের, যে মাদের মনের যত্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি ভালো থাকলেই কিন্তু আমার সন্তান ভালো থাকবে। মারা যত্ন নিন, মারা নিজেদের প্রতি যত্ন নিন, নিজেদের জন্য সময় বার করুন, নিজেদের কথা ভাবুন, সেলফ লাভ, যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং তারপরও আমরা প্রফেশনালরা আছি সাহায্যের জন্য, হাত বাড়িয়েই আছি আপনাদের। যদি কোনো মুহূর্তে মনে হয় যে পারছেন না, কারোর সাথে কথা বলা দরকার, কথা বলুন, আসুন, সাহায্য নিন, কিন্তু ভালো থাকুন।